নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ক্লাস। বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল প্লাস করণী, এই সব নিয়ে আজকের চ্যাপ্টার। ঠিক আছে, পার্ট নাম্বার 4। এর আগে আমি 3টা পার্ট দিয়েছি, তো আজকে হচ্ছে 4 নম্বর পার্টের প্রথম অঙ্ক, অর্থাৎ 25 নম্বর। ঠিক আছে, 24 নম্বর অঙ্কটা আমি করলাম না, কারণ এটা পরীক্ষা আসেনি আর অতটা ইম্পর্টেন্টও নেই। ঠিক আছে, তো এটা করলাম না, তাহলে আমি ডাইরেক্ট 25-এ চলে আসলাম। কি বলেছে, মান নির্ণয় করুন, আর এটা দিয়েছে। প্রশ্নটা এসেছিল আরআরবি গার্ড এক্সামে, 2006, অর্থাৎ 2006 সালের কোশ্চেন। দেখুন, আমি এই অঙ্কটা দুভাবে করা যায়, তো আমি একটু সাজিয়ে নিয়ে করছি। দেখুন, যদি দেখছেন যে করণী বা রুট সংখ্যা দিয়ে কোনো সংখ্যা আছে, আবার আলাদা সংখ্যা কোনো অবস্থা আছে, তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। কি নিয়ম? দেখুন, আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিয়ে করতে পারি। কিভাবে সাজাবো? যে রুট সংখ্যাগুলি আলাদাভাবে লিখবো আর শুরু সংখ্যাগুলি আমি আলাদাভাবে লিখবো, তাহলে কি হবে, আপনার অঙ্কটা সহজে ভুল হবে না। দেখুন, 112টাকে লিখলাম, আর 12 আর 8 এখানে লিখে নিলাম। এবার রুট সংখ্যাগুলি আমি আলাদাভাবে লিখছি। ঠিক আছে, আচ্ছা, রুট কত? 576, আর হচ্ছে এদিকে 250, 250 হলো। আচ্ছা, নিচে একটা রুট সংখ্যা আছে কত? 196, 196। বাস, এবার অঙ্কটা করুন, আপনার খুব সহজ হবে। ঠিক আছে, এখানে আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি। দেখুন, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, এখানে আছে 11, তাহলে 8 থেকে 11 পর্যন্ত 8, 9, 10, 11, 3 থাকছে, 2 এর আগে 3 বসলে 32, তাহলে 4 8 32 হলো। এখানে কাটাকাটি হয়ে গেল। বাস, এবার কি, এখানে আরো কাটাকাটি করা যায়, করে নিচ্ছি। দেখুন, 7 দুগুণে 14 হলো, 6 দুগুণে 12, তাহলে এখানে 7/6 থাকলো। এবার বন্ধুরা, এখানে আমি রুটের ভিতরে ভিতরে ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি, আবার যদি নাও করেন কোনো ব্যাপার না। দেখুন, রুটের ভিতরে যদি কাটাকাটি করে নেন তাহলে হয়তো একটু সহজ হবে। ঠিক আছে, আমি করলাম না। ঠিক আছে, করে নিলেও অসুবিধা নেই। দেখুন, এবার 576, 576কে আপনি বর্গমূল করবেন। তাহলে দেখুন, বর্গমূল যদি করি, তাহলে আমি একটু ভেঙে দেখছি। দেখুন, 576 বর্গমূল না করে যদি আমি একটু লসাগু আকারে ভেঙে নিই, তাহলে আমি একটু বুঝতে পারবো। ঠিক আছে, দেখুন, 2 দিয়ে, 2 দুগুণে 4, 17, 8 দুগুণে 16, 1 থাকলে 8 দুগুণে 16। এবার দেখুন, আর একবার যদি 2 দিয়ে দিই তাহলে আমি বুঝে যাবো। দেখুন, 14 দুগুণে 28, এখানে 44 আসলো, আর এখানে দুটো 2 আসলো। এবার বন্ধুরা, 44 মানে কি? 144 মানে হচ্ছে 12 স্কোয়ার, আর এদিকে 2, অর্থাৎ 12 দুগুণে কত? 24, অর্থাৎ 576 মানে হচ্ছে 24 স্কোয়ার হলো। তাহলে 576কে আমি বর্গমূল করলে 24 আসছে। একই রকম এখানে 250, 250কে ভাঙলে আপনি পাবেন কত? দেখুন, 250কে ভাঙলে 25 ইন্টু 10। ঠিক আছে, 25 ইন্টু 10 আমি লিখতে পারি এখানে 25 ইন্টু 10, তাই না? 25কে যদি আমি 10 দিয়ে গুণ করি কত পাবো? 250 পাবো। ঠিক আছে, তাহলে এই 25 মানে কি? 25-এর বর্গমূল কত? 5 হলো। আর রুটের ভিতরে থাকলো কত? এই 10টা রুটের ভিতরে থেকে গেল। তাহলে উপরে আমি ভেঙে নিলাম। এবার 196 নিচ্ছে, তাহলে 196 মানে এটার আপনি একটু লসাগু করুন, বর্গমূল না করে আপনি লসাগু প্রক্রিয়া বর্গমূলটা নিয়ে বুঝতে পারবেন। দেখুন, 2 বার দিন, 9 দুগুণে 18, 16, 8 দুগুণে 16, 98 থাকলো। এবার এটা 49 দুগুণে 98, তাহলে দেখুন পেয়ে গেলাম। এই দুটো 2 আর দুটো 7, 49 মানে কি? 7 7 49, তাহলে দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসবে আর একটা 7 বাইরে আসবে, অর্থাৎ কি 14। 196 মানে কি? 14 স্কোয়ার। তাহলে নিচে আমি একটা 14 লিখে দিতে পারি। ঠিক আছে, বাস, মানে যে রুটের ভিতর থেকে আমরা বাইরে নিয়ে আসলাম, অর্থাৎ রুট করে বাইরে নিয়ে আসতে হবে। এবার আপনি কাটাকাটি করতে পারেন। 7 দুগুণে 14, 4 6 24, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে দেখুন, নিচে আর কিছু নেই, উপরে এই 5 আর এই 2 আছে, আর রুট 10। তাহলে টোটাল কত হলো? 5 দুগুণে 10, আর রুটের ভিতরেও 10 হলো। এটা বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, 25 নম্বর অঙ্কের এটাই অ্যান্সার। তাহলে দেখুন, অঙ্কটা ছোটই হলো, জাস্ট একটু বোঝানোর জন্য আবার লিখতে হলো। ঠিক আছে, আপনি যখন চাকরি পরীক্ষায় করবেন তখন কিন্তু এত কাউকে বোঝাতে হবে না, অর্থাৎ আপনি আপনার নিজের ভাষায় যখন করবেন খুব শর্টকাটে হয়ে যাবে। ঠিক আছে, তা আমি আরেকবার বলছি যে আপনি শর্টকাটে কিভাবে করবেন। আপনি এই সংখ্যাগুলোর বর্গমূল আপনার হয়তো মুখস্থ থাকতেও পারে। ঠিক আছে, তাহলে 196 মানে কি? 196 মানে বন্ধুরা 14 স্কোয়ার, আর 576 মানে 24 স্কোয়ার। এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, রুট উঠিয়ে দিয়ে যার স্কোয়ার সেটা আপনি ডাইরেক্ট লিখে দিবেন। ঠিক আছে, বাস, 576 জায়গায় 24 দিয়ে দিলাম। এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে লসাগু আকারে আপনি একটু ভেঙে নেবেন, 250 এইভাবে ভাঙবেন। 25 ইন্টু 10, 25 মানে 25-এর বর্গমূল 5 চলে আসলো, আর 10টা রুটের ভিতরে থেকে গেল। ঠিক আছে, আচ্ছা, আর 196 যদি আপনি বর্গমূল না জানেন, মুখস্থ যদি না থাকে আপনার, তাহলে এইভাবে লসাগু করে নিতে পারেন বা ডাইরেক্ট বর্গমূলও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যাই হোক, এত কথা আর বলছি না। তাহলে এই অপশনটা কত নম্বরে আছে দেখুন, অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সিতে আছে বন্ধুরা এই উত্তরটা। তাহলে নেক্সট অঙ্ক বন্ধুরা আজকে 26 নম্বর। তাহলে চলে আসলাম বন্ধুরা 26 নম্বর প্রশ্নে। দেখুন, প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এই অঙ্কটা বন্ধুরা আমি বড় করে করাচ্ছি না। ঠিক আছে,
ডাইরেক্ট করাচ্ছি। দেখুন 225, আপনি যদি না পারেন রাফ করে নেবেন। 225 মানে কি বন্ধুরা? 15 স্কোয়ার। দেখুন কিভাবে আমি বুঝলাম, যদি কোনো সংখ্যার পিছনে 5 থাকে বন্ধুরা, তাহলে তার স্কোয়ার করার নিয়ম বলছি। দেখুন 5 5 25, এখানে ডাইরেক্ট বসিয়ে দিবেন। হলো, এবার এখানেও এক আছে, এখানেও এক আছে, এই দুটো সংখ্যা যদি একই থাকে, তাহলে আমি কি করবো, এখানে যা থাকবে সেই তার সাথে এক যোগ করে গুণ করবো। তাহলে একের সাথে এক যোগ করলে 2 হবে, আর 2 দিয়ে এককে গুণ করলে কত হবে? 2 হবে। এটা হচ্ছে বন্ধুরা 15 স্কোয়ার। এবার পিছনে 5 যুক্ত সংখ্যার বর্গ এভাবে করা যায় বন্ধুরা। ঠিক আছে, যে এখানে 5 5 25-এর 5 এখানে 25ই বলবে। ঠিক আছে, এখানে যা থাকবে প্রথমে দশকের ঘরে তাকে আমি কি করবো, তার থেকে এক বেশি দিয়ে গুণ করবো। এখানে এক আছে, এক বেশি মানে 2, 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। হলো, বাস। তাহলে 225 মানে কি বন্ধুরা? 15। 225-এর বর্গমূল হচ্ছে 15। ঠিক আছে, তাহলে সেই 15 আমি এখানে যোগ করে দিব ডাইরেক্ট। হলো, পরীক্ষার যে কোশ্চেন থাকবে কোশ্চেন পেপারে আপনি করে দেবেন। দেখুন 4 5 কত? 9, 6, তাহলে কত হলো? 169, 169। এটা কত স্কোয়ার বন্ধুরা? 13 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 13 স্কোয়ার, অর্থাৎ এখন আমাকে এটার ভিতরে কি আছে? 169 আছে। তাহলে এর মানে হচ্ছে 13 স্কোয়ার, অর্থাৎ এর বর্গমূল কত হবে? 13। তাহলে সেই 13 বন্ধুরা আমি এখানে ডাইরেক্ট যোগ করে দিব। হলো, আপনি যদি না জানেন এটা 13 স্কোয়ার, তাহলে এটা লসাগু করলে বুঝে যাবেন, বা বর্গমূল করলে বুঝে যাবেন। এবার 8 আর 3, 11-এর 1, এই 1 আর হাতের 1, 2, এই 1। তাহলে এখন কত পেলাম? 121। হলো, 121 মানে কি বন্ধুরা? 11 স্কোয়ার। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি, এটা বর্গমূল করলে কত হবে? 11 হবে। ঠিক আছে, সেই 11টা আমি কি করবো? এর সাথে যোগ করে দিব। হলো, তাহলে 6, এখানে হচ্ছে 2 একে 3, তাহলে কত হয়ে গেলো? 36। তাহলে 36 মানে কত স্কোয়ার বন্ধুরা? 6 স্কোয়ার। 6 6 36, সেই 6টা আমি এখানে বসাই দিব, বসে কি যোগ করবো। তাহলে এখানে কত হচ্ছে? 10 আর 6 16। এবার 16 মানে কত স্কোয়ার বন্ধুরা? 4 স্কোয়ার। ঠিক আছে, 16 মানে 4 স্কোয়ার, 16 এর বর্গমূল হচ্ছে 4। তাহলে সেই 4টা বন্ধুরা লাস্টে পড়ে থাকছে, অর্থাৎ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, এইভাবে করবেন, তাহলে একটু সময় কম লাগবে, সময় বাঁচবে। ঠিক আছে, আর যদি আপনি চাকরির পরীক্ষা না দিয়ে স্কুলের পরীক্ষা দেন, তাহলে বন্ধুরা এইভাবে করবেন না, তাহলে আপনাকে 1 নম্বর দেবে, শুধু উত্তরটা মিলবে 1 নম্বর দেবে। ঠিক আছে, কিন্তু চাকরি পরীক্ষা আমার 1 নম্বরই থাকবে, যার জন্য আপনি কিভাবে করবেন সেটা কোনো ব্যাপার নেই, উত্তরটা বের করতে পারলেই হলো। তাহলে এটাই বন্ধুরা 26 নম্বর অঙ্ক। আর এই অপশনটা কোথায় আছে? অপশন নাম্বার সি। ঠিক আছে, সি নম্বর অপশনে এই উত্তরটা আছে। হলো, নেক্সট অঙ্ক দেখুন। এই হলো 27 নম্বর প্রশ্ন। তো কি বলেছে? 50 কিউব প্লাস -30 তার কিউব প্লাস -20 তার কিউব। ঠিক আছে, তো এই অঙ্কটা বন্ধুরা 2 সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, কিন্তু তার আগে আপনাকে বেসিক জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি এটা 30 সেকেন্ডে 30 সেকেন্ড বলছি, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে করতে পারবেন। তো বেসিক জ্ঞানটা কি? প্রশ্ন দেখা মাত্রই বলে দিবেন। দেখুন 3টা জিনিসের উপর কিউব দেওয়া আছে, তার মানে বন্ধুরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে অঙ্কটা আছে এই সূত্রটা দিয়ে এটা করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি বন্ধুরা? 3abc। হলো, 3 দিলাম, এ মানে 50 ইন্টু বি মানে কত? -30 ইন্টু সি মানে কত? -20। হলো, এটা হচ্ছে বন্ধুরা 3abc। ঠিক আছে, আমরা 3abc এর জায়গায় 50 দিলাম, বি এর জায়গায় এটা দিলাম, সি এর জায়গায় এটা দিলাম, বাস। এবার আমরা যেহেতু জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc, তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম। এবার আপনি কি করবেন? গুণ করে দিবেন। দেখুন তাহলে উত্তর। সবার আগে আমরা চিহ্নের গুণ করছি। দেখুন মাইনাস মাইনাস, এখানে কিছু নেবেন প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে প্লাস গুণ করলে প্লাস, এখানে একটা প্লাস হবে, যে চিহ্নটা না দিলেও চলবে, কিন্তু মাইনাস হলে বন্ধুরা দিতেই হবে। এবার আপনি শুধু গুণ করে যান, আর কিছু না। দেখুন 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90। তাহলে আমি প্রথমে একটা 90 বসাই দিলাম। এবার শূন্যের গুণ, একটা শূন্য একটা শূন্য একটা, অর্থাৎ টোটাল 3টা শূন্য হবে আরো, বাস। দেখুন এই অপশনটা কত নম্বরে আছে সেটা বন্ধুরা অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার সিতে কিন্তু এটা আছে। এবার অপশন নাম্বার ডিতে দেখুন মাইনাস, একই সংখ্যা আছে, এখানে মাইনাস দেওয়া আছে, কিন্তু ডি উত্তর হবে না, কারণ দুটো মাইনাসের গুণফল প্লাস হবে। ঠিক আছে, আর যদি 3টা মাইনাস চিহ্ন থাকতো তাহলে অবশ্যই বন্ধুরা এখানে মাইনাস আসতো। তাহলে এটাই হলো বন্ধুরা 27 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এবার একটা কথা বলি বন্ধুরা, যদি আপনি সূত্র না জানেন তখন কি করবেন? কিছু না বন্ধুরা, একদম সহজ সংখ্যা, এখানে কোনো কঠিন সংখ্যা দেওয়া নেই। তাহলে 50-এর কিউ মানে 5-এর কিউ ধরুন, তাহলে সেই নিয়মটা আমি দেখাচ্ছি। দেখুন যদি সূত্র আপনি ভুলে যান, যে আমি সূত্র জানি না, তখন আপনি কি করবেন? 5-এর কিউ, 5-এর কিউ মানে কি বন্ধুরা? 5 5 25, 5 25 125, 125 লিখলেন। এবার কিউ মানে শূন্য যা থাকবে তার 3টা শূন্য হয়ে যাবে, 3টা শূন্য হয়ে গেল, বাস। এবার কি, এখানে মাইনাসের কিউ আছে, মাইনাসের কিউ মানে বন্ধুরা মাইনাসই থাকবে, এখানে বিজোড় সংখ্যা থাকা মানে মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে সেই মাইনাসে আর প্লাসে গুণ করলে মাইনাস হলো, করলাম। এবার 3-এর কিউ মানে বন্ধুরা 27, তাই না? তাহলে আমি 27 দিয়ে দিলাম। এবার শূন্য যা আছে 3টা হয়ে, শূন্য একটা আছে, তাহলে 3 ডাবল হয়ে যাবে, যেহেতু 3 আছে, প্লাস হলো, প্লাস, সরি বন্ধুরা এটা মাইনাস হবে, কারণ কি মাইনাস আছে, মাইনাসের কিউ তার মানে উপরে 3 বিজোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটাই থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, এটা বন্ধুরা মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, আমি একটু বড় করে দিলাম,
ঠিক আছে, এটা ভুল হলো যদিও। আচ্ছা, এবার 2 এর কিউব মানে বন্ধুরা 8 হলো। এবার কটা শূন্য? 3টা শূন্য। বাস, শুধু এটা একটু যোগ বিয়োগ করলে একটু টাইম লাগবে তাই। আচ্ছা দেখুন, এটাও মাইনাস চিহ্ন, এটাও মাইনাস চিহ্ন, তাহলে এই দুটো যোগ করুন, 3টা শূন্য দিন। আচ্ছা, 8 আছে আর 7 আছে, তাহলে কত হচ্ছে? 15/5। হাতে থাকলো কত? 1, 2 হাতে রেখে 3, তাহলে হলো 35,000। আর এদিকে আছে 1,25,000। 25 3টা শূন্য। তাহলে এবার কি বন্ধুরা? বিয়োগ করুন। তাহলে কি এটা নিয়ম হচ্ছে বন্ধুরা, একই চিহ্ন যদি থাকে অনেকগুলি সংখ্যা সেগুলো যোগ করে নিতে হয়। তাই দুটো মাইনাস সংখ্যা আছে, নেগেটিভ সংখ্যা আমি যোগ করে নিলাম। এবার বিয়োগ করুন। বিয়োগ হলে 3টা শূন্য আগে দিয়ে দিন। 5 আছে, কত হলে 5 হবে? 0 হলে। 3 আছে, কত হলে? 12 হবে। 9 হলে। দেখুন একই উত্তর আসলো। কিন্তু বন্ধুরা এই নিয়মটা আপনি সবসময় সহজে করতে পারবেন না, কেননা এই অঙ্কটা ছোট থাকলো, তাই না? সহজ সংখ্যা দেওয়া থাকলো তার জন্য আপনি পারলেন। এবার যদি কঠিন কঠিন সংখ্যা থাকতো, তাই না, তখন আপনি হয়তো এটা করতে পারতেন না। যার জন্য বন্ধুরা সূত্রটা মনে রাখবেন, ঠিক আছে? সূত্রটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি একবার, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ঠিক আছে? এটা সমান সমান আমি লিখতে পারি 3ab, ঠিক আছে? সেই হিসেবে এটা করলাম। দেখুন তাহলে বন্ধুরা দেখুন, এরপরের অঙ্ক 28 নম্বর অঙ্কটা দেখে একটু ভয়ও পেতে পারেন। দেখুন এটা হচ্ছে বন্ধুরা ঘনমূলের অঙ্ক, এসএসসি সিজিএল এর প্রশ্ন এটা, ঠিক আছে? কত সালে এসেছিল? 2008 সালে, ঠিক আছে? তো দেখুন আমি কিভাবে করছি, একটু মন দিয়ে দেখবেন, কারণ এটা একটু নতুন ধরনের অঙ্ক, ঠিক আছে? তো এরকম চিহ্ন, এটা থাকার মানে কি বন্ধুরা? এটা থাকার মানে হচ্ছে বন্ধুরা, এই রুটের ভিতরে যা থাকবে তার আমি ঘনমূল করতে হবে, ঠিক আছে? এখানে 3 থাকা মানে ঘনমূল করতে হবে, আর 4 থাকা মানে চতুর্থ মূল করতে হবে। চতুর্থ মূল, ঘনমূল আর স্কোয়ার একই জিনিস, একই পদ্ধতি বন্ধুরা। যেমন কি এখানে 2 থাকা মানে বর্গমূল, ঠিক আছে? আর কিছু না থাকা মানে বর্গমূল, ঠিক আছে? কিছু না থাকা মানে 2 আসে, এরকম ব্যাপারে। এবার বর্গমূলের সময় আমরা কি করি? ভিতরে যদি একই জিনিস দুবার গুণ অবস্থায় থাকে, একটা বাইরে নিয়ে আসি। ঠিক এটাও তাই, এটা শুধু দুটো জায়গায় 3টা, অর্থাৎ এখানে 3 আসে, তার মানে ভিতরে যদি একই জিনিস 3বার থাকে তাহলে একটা বাইরে নিয়ে আসা যায়, ঠিক আছে? এটাই বন্ধুরা কথা, তাছাড়া আর কিছু না। তাহলে আমি সমান সমান দিলাম। এখানে কি আছে আমাকে দেখতে হবে, 1372, ঠিক আছে? তো 1372কে আপনি কি করবেন? লসাগু করবেন। লসাগু করে দেখবেন বন্ধুরা, 3টা 7 আর 2টা 2 পাবেন। লসাগুটা অবশ্যই আপনি পারবেন। দেখুন আমি লসাগুটা এখানে করে রেখেছি, আপনি একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? 1372 এইভাবে লসাগু করবেন, 3টা 7 আর এক দুটো 2 পাবে। তো যাই হোক, লসাগুটা আপনি নিজের মতো করে করবেন। তো আমি আর এখানে লসাগুটা দেখাচ্ছি না, তাহলে আমি একবার তুলে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে 1372 মানে বন্ধুরা 3টা 7, ঠিক আছে, আর হচ্ছে দুটো 2, বা বলা যায় একটা 4 দিয়ে দিলাম, হলো, ইন্টু এখানে আছে কি? রুট 1458, ঠিক আছে? এবার 1458 বন্ধুরা কি? 3টা 9 আর একটা 2 এর গুণফল, ঠিক আছে? 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 2, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুরা এটার মানে। আচ্ছা আমি ভাগটা না দিয়ে আমি এখানে একটা বাই দিয়ে দিলাম, এই ভাগ চিহ্নটা না দিয়ে, ঠিক আছে? এবার কি আছে? রুট, এই রুট বলছি, 3 রুট কত আছে? 343। এবার 343 বন্ধুরা 3টা 7-এর গুণফল হলো। আপনি ওটাকে লসাগু করলে 3টা 7 পেয়ে যাবেন, ঠিক আছে? এবার চলে আসি বন্ধুরা পরের লাইনে। এবার আমরা কি করবো? রুট চিহ্নটা উঠায় দেওয়ার চেষ্টা করবো, দেখি কি হয়। তাহলে দেখুন 3টা যদি 7 আসে, তাহলে একটা 7 আমরা বাইরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? অর্থাৎ একটা 7 বাইরে চলে আসলো। আর কি বন্ধুরা, রুটের ভিতরে কিন্তু 4টা থেকে গেল, হলো, 4টা থেকে গেল। তাহলে কি হলো? একটা 7 থেকে গেল বাইরে, আর ভিতরে কি একটা 4 থেকে গেল। এখানে দেখুন বন্ধুরা কি হচ্ছে, এখানে বন্ধুরা 3টা 9 আছে, একটা 9 তাহলে আমরা বাইরে নিয়ে আসতে পারি, হলো, আর একটা 2 কিন্তু ভিতরে থেকে গেল, হলো। এখানে একটা 3 দিতে হবে বন্ধুরা, এখানে একটা 3 দিতে হবে, ঠিক আছে, ছোট করে, কারণ এটা হচ্ছে তোমার ঘনমূলের চিহ্ন। ঠিক নিচে দেখুন 3টা 7 আছে, তাহলে একটা 7 বাইরে চলে আসতে পারে, তাহলে এখানে আর রুট চিহ্ন থাকলো না, হলো। তার মধ্যে আমরা এক লাইনেই করতে পারতাম, কিন্তু বোঝার জন্য আমি আরেকটা লাইন ইউজ করছি। দেখুন নিচে 7 আছে, এখানে কাটা দিয়েই দেওয়া যায়, কিন্তু আমি কাটা দিচ্ছি না, একবারে কাটা দিচ্ছি। দেখুন একবারে বলতে দেখুন এখানে কি 4 রুট 4, তাই না? এটা আমি একটু সাজিয়ে লিখছি। দেখুন এবার রুটের ভিতরে দেখুন এখানে একটা 4 আছে, এখানে 2 আছে, এই দুটো আগে লিখলেন। এই 4টা যদি আমি ইচ্ছা করি এখানে লিখে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে সেই 4টা আমি নিয়ে এসে কি 4 না লিখে 2 ইন্টু 2 দিলাম, হলো। আবার বলছি বন্ধুরা, এই 7 আর 9 আমি একসঙ্গে লিখলাম, ঠিক আছে? তাহলে এই যে রুট 4, ঠিক আছে, এটাকে আমি এইখানে লিখতে পারি, অর্থাৎ এই 2 এর সাথে লিখতে পারি আমি যদি ইচ্ছা করি, ঠিক আছে? তাহলে কি 3টা 2 আসে, একটা 2 বাইরে নিয়ে আসা যায় এখন, ঠিক আছে? তাহলে এখানে একটু কাটাকাটি করে নিচ্ছি। দেখুন তাহলে 3টা 2 আসে রুটের ভিতরে, দেখুন তাহলে একটা 2 আমি এখন বাইরে নিয়ে আসতে পারি, কারণ এখানে কিন্তু বর্গমূল না, এটা হচ্ছে ঘনমূল। তাহলে কি 9 দুগুণে বন্ধুরা কত হচ্ছে? 9 দুগুণে 18। তাহলে এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে? আমি জাস্ট বোঝার জন্য একটু বড় করে করলাম বন্ধুরা, কিন্তু অঙ্কটা এত বড় নয়, ঠিক আছে?
একটু শর্টকাটে করা যায়, ঠিক আছে। এবং শর্টকাটটা আমি বলছি, তার আগে বন্ধুরা এই নিয়মটা আপনি শিখবেন, ঠিক আছে, অবশ্যই অবশ্যই শিখবেন, কারণ আপনি ঘনমূলের অঙ্ক তাছাড়া ভালো বুঝবেন না, ঠিক আছে। এবার দেখুন, যেটা বললাম শর্টকাটে কিভাবে করবেন এটা বোঝার পর, শর্টকাটটা হচ্ছে বন্ধুরা এই 1372 আর 1458 এই দুটোকে আপনি লসাগু করে একবারে লিখে দিবেন, ঠিক আছে। লসাগু করে যদি আমি লিখি এক লাইনে, তাহলে বন্ধুরা দেখুন কি হবে, যেটা আমি শর্ট হিসেবে দেখাচ্ছি, শর্ট। দেখুন আমি একবারে রুট দিয়ে লিখছি এই দুটো সংখ্যার কি লসাগু, তাহলে কি 1372, এই লসাগু কত বন্ধুরা, 3টা 7 হলো, 3টা 7 আর কি একটা 4 হলো, আর কি একটা 4টা আমি একটু পরে লিখছি, তারপর 1458 এর কি, এর হচ্ছে 3টা 9 আর কি একটা 2 হলো। তাহলে দেখুন বন্ধুরা এই যে এখানে একটা 2 আর এখানে একটা 4, এই দুটো মিলে 4 মানে কি 2 দুগুণে 4, এখানে তার মানে দুটো 2 আছে, আর এখানে একটা 2, তার মানে টোটাল 2 হলো কত, 3টা 2, আমি একসঙ্গে এভাবে লিখতে পারি হলো। তাহলে উপরে বন্ধুরা এই সংখ্যাগুলোই আছে, ঠিক আছে। তারপরে বাই, বাই দিয়ে কি করব, নিচে কি আছে দেখুন, নিচে আছে বন্ধুরা 3টা 7, অর্থাৎ কি এখানে বন্ধুরা 3 থাকবে, 3 মূল কত, 3টা 7, অর্থাৎ 7 লিখে আমি কিউ দিয়ে দিলাম, ঠিক আছে, বাস শেষ অঙ্ক। এইটুকু যদি আপনি লিখতে পারেন তাহলে অঙ্ক দেখুন শেষ। কিভাবে শেষ, এবার কি এই রূপ চিহ্ন আমি তুলে দিব, কারণ ভিতরে কটা 7 আছে, 3টা, তাহলে একটা 7 বাইরে নিয়ে আসতে পারি, 3টা 9 আছে একটা 9 বাইরে নিয়ে আসতে পারি, 3টা 2 আছে একটা 2 বাইরে নিয়ে আসতে পারি, 3টা 7 আছে একটা 7 আমি বাইরে নিয়ে আসতে পারি, তাহলে রূপ চিহ্ন উঠে গেলো বা ঘনমূল চিহ্ন উঠে গেলো, বাস। এবার কি কাটাকাটি করুন, 7 7 কাটা 9 দুগুণে 18 হলো। এটা হচ্ছে বন্ধুরা শর্ট নিয়ম, কিন্তু এই শর্ট নিয়মটা কিভাবে আসলে আপনি এইটুকু না বুঝলে কিন্তু আপনি বলতেও পারবেন না, আপনি মনেও রাখতে পারবেন না, ঠিক আছে। তাহলে মনে রাখার জন্য আগে এই নিয়মটা শিখুন, তারপরে শিখুন শর্ট, ঠিক আছে। আগে শিখুন বেসিক, তারপরে হচ্ছে শর্ট, কারণ বেসিক না শিখে আপনি শর্ট শিখবেন 2 দিন পরেই অঙ্ক ভুলে যাবেন, ঠিক আছে। এটা বন্ধুরা এই প্রসেস শিখুন, আপনি অঙ্ক ভুলবেন না, কিন্তু শুধু শিখলে হবে না, এই প্রসেসের আরো অঙ্ক আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আপনি এটার সঙ্গে মিলিয়ে বা এটার সঙ্গে নিয়ম মিলিয়ে সেই অঙ্কটা আপনি ট্রাই করুন, দেখুন আপনার অঙ্ক হচ্ছে কিনা। যখন প্র্যাকটিস করলে আপনার সারা জীবন মনে থাকবে, তাহলে মনে রাখবেন। এরপরে বন্ধুরা দেখুন তাহলে কত নাম্বার, 28-এর পরে যেটা পরীক্ষা এসে সেটা আমি করাবো। তাহলে দেখুন বন্ধুরা 29 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এটা এসেছিল এসএসসি সিজিএল 2006 সালে, ঠিক আছে। এরকম একটা দুটো অঙ্ক পরীক্ষায় থাকে বন্ধুরা, ঠিক আছে, যে রুট ওভার দিয়ে হয়তো এটা থাকবে না, এটার মতো করে থাকবে বা আগে যেগুলো করিয়েছি, ঠিক আছে, কিছু না কিছু অঙ্ক বন্ধুরা এখান থেকে আপনি পাবেন। দেখুন তাহলে এটা আমরা কি করবো, এটা বন্ধুরা পিছন থেকে আমরা সামনের দিকে আসবো, কারণ কি যে রুট ওভারের অঙ্কে যদি কোনো রুটের উপর দিয়ে আরো রুট থাকে সেটাকে বলা হয় রুট ওভার। এবার রুট ওভারের ভিতরে আমরা একদম পিছন দিক থেকে সামনের দিকে করি, এটাই বন্ধুরা নিয়ম। দেখুন এটা যদি আমি লিখে লিখে করি তাহলে একটু বড় হবে, তো আমি না লিখে করছি, ঠিক আছে। তাহলে কি হবে, শর্ট নিয়মটা আমি একবারে করাতে পারবো। দেখুন প্রথমে আছে কত, 2197, তো 2197 এখানে কত আছে 3, তার মানে বন্ধুরা ঘনমূল, এই সবগুলো সংখ্যাকে ঘনমূল করে করে আমরা প্রথমে চলে আসবো। তাহলে 2197টা এর যদি আমরা ঘনমূল করি, তো ঘনমূল করার নিয়ম কি বন্ধুরা, নিয়ম হচ্ছে আমরা লসাগু করে দেখবো যে একই সংখ্যা যদি 3 বার থাকে তাহলে সেটা একবার বাইরে নিয়ে আসা যায়, তাহলে 2197 কে আমরা কি করবো, লসাগু করবো, ঠিক আছে। আর আপনার যদি মাথায় একটু বুদ্ধি থাকে তাহলে বন্ধুরা সহজেই 2197কে আপনি করতে পারবেন কি ঘনমূল, কিভাবে করবো দেখুন। আচ্ছা, ঘনমূল মানে একই সংখ্যার 3 বারের গুণফল, তাহলে কোন সংখ্যা 3 বার গুণ করলে পিছনে 7 আসে, দেখুন 3টা 3 গুণ করুন, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, তাহলে 3 তিরিক্ষে 9, 9কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 নং 27, 27-এর পিছনে 7 থাকছে হলো, অর্থাৎ একই সংখ্যা 3 বার গুণ করলে 3টা 3 যদি গুণ করি তাহলেই 27 আসে, তার মানে 2197 এটা বন্ধুরা হয় 23-এর ঘনমূল না হলে 13-এর ঘনমূল। তাহলে আমি কি করব, দুটো 13 আগে গুণ করে দেখবো, ঠিক আছে, কত হচ্ছে। তো দুটো 13 গুণফল আমাদের জানাই আছে 169, তাহলে তাকে আবার 13 দিয়ে গুণ করুন, দেখুন এটাই আসবে, ঠিক আছে। দেখুন 3 নং 27-এর 7, 3 16 48 49 50, এক ঘর কাটা 9, 6-কে 6, এককে 1, তাহলে এই 7 9 11-এর 1 2, তাহলে কত 2197 চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আপনি আইডিয়া করে করতে পারবেন, তাহলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এটা আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করলাম, আপনার এটা করার প্রয়োজন হবে না। তাহলে কি এটা হচ্ছে 13-এর ঘনমূল, ঘন তাই না, তাহলে আমি এই 2197কে যদি আমি ঘনমূল করি তাহলে কত আসবে, 13 আসবে, সেই 13 বন্ধুরা এখানে যোগ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, যোগফল কত হচ্ছে দেখুন, 3 আর 7 10, 8 একে 9, হাতে রেখে 10, 9 হাতে রেখে 10, তাহলে আমি কি পেলাম 1000। এবার 1000 মানে কি, 1000-এর ঘনমূল করা খুব সহজ, 3টা 10 গুণ করলে 1000 হয়, তার মানে 1000-এর ঘনমূল কত হবে বন্ধুরা 10 হবে, সেই 10 কি করবেন এখানে যোগ করবেন হলো। তাহলে যোগ করুন কত হচ্ছে 343, তাহলে পিছনে আসলো কত 3, তাহলে সেই একই প্রসেস, পিছনে কোন সংখ্যা বারবার
3 বার গুণ করলে পিছনে কত আসে? 3 আসে। সেটা বন্ধুরা 7, কারণ 7 সাথে 49। দেখুন আমি আবার কথাটা বলছি, 7 সাথে কত হচ্ছে? 49। এবার 49 একে যদি আমি 3 7 দিয়ে গুণ করি, 7 9 65, 3 হাতে 6, 4 7 28, আর 6 কত? 34। দেখুন বন্ধুরা, আমি আইডিয়া করে একটা বললাম, সেটাই ঠিক হয়ে গেল। তা এইভাবে দেখবেন যে একই সংখ্যা 3 বার গুণ করলে শুধু পিছনের ঘরের সংখ্যাটা বের করবেন, একের অঙ্কটা আনবেন, তাহলে আপনার আইডিয়াটা ঠিক হবে। তাহলে 343 মানে কি 7-এর কিউব, অর্থাৎ এটার বর্গমূল করলে কত হবে বন্ধুরা? 7 হবে। ঠিক আছে, তাহলে সেই 7টাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে দেখুন, আশা করি অঙ্কটা বুঝলেন। যদি না বুঝেন আপনি ভিডিওটা স্কিপ করে আবার দেখুন। ঠিক আছে, দুবার দেখুন, আপনি অবশ্যই জিনিসটা বুঝে যাবেন আশা করি। ঠিক আছে, পুরো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে।